ফাইনালি নিয়ে এসে পড়েছি বিয়ার দিনের ব্লগ। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার দিদির বিয়ে। তো সকাল সকাল এখন হচ্ছে অধিবাস। বিয়ের আগের দিনের ফুল ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। কাল রাতে মেহেন্দি আমাদের কমপ্লিট করতে করতে প্রায় 2টা পার হয়ে গেছিলো। তো এখন বাজে প্রায় 5টা। আমরা সবাই ঘুমের থেকে উঠে এখন অধিবাস করাচ্ছি আমার দিদিকে। কাল সোনা কাপড়ে কিন্তু ছেলের বাড়ির শাখা পলা পরিয়ে দেওয়া হয়েছিল, এখন হচ্ছে মেয়ের বাড়ির শাখা পলা পরানো হবে। তবে যার যেরকম নিয়ম থাকে, কিছু মানুষ 2টা শাখা পরে এবং কিছু মানুষ 1টা শাখা পরে। তো আমার দিদি পড়েছে 2টা শাখা। ফার্স্টে দিদিকে আশীর্বাদ করা হচ্ছে, দেন তারপর দিদিকে এখন শাখা পলা পরানো হচ্ছে। আর এখন জন গাছকৌটাটা দেওয়া হবে দিদির হাতে, সেটা কিন্তু আজকে পুরাটা দিন ওর সাথেই থাকতে হবে। তো এখানে হয়ে গেছে অধিবাসের রিচুয়ালস কমপ্লিট। আর দিদির ফ্রেন্ডস এখানে কান্না করছিল, তো দিদি গিয়ে ওর সাথে শুয়ে থাকছিল। আর এখন আমরা যাব জল ভরতে। আর সবার কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে আমার দিদির বিয়ে কবে ছিল, তো সবার ফার্স্টে কিন্তু আমি ডেট মেনশন করে দিয়েছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি জল ভরতে। আর লিটারেলি দিদির বিয়ের দিন এত ঠান্ডা ছিল, কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ পিছে কত পরিমাণে ছিল। তোমরা হয়তো এখন ভাবছো আমরা সকালে কেন জল ভরতে যাচ্ছি। সকাল সকাল জল ভরতে যাওয়ার একটাই রিজন, যেহেতু আমার দিদির বিয়ে কামাখ্যা মন্দিরে, আর মন্দিরের বিয়ে তো সকালে হয়, তো তাই আমরা প্রায় 7টা কি 8টার দিকে আমরা জল ভরতে এসে পড়েছিলাম। আর নদী যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই সামনে, তো জল ভরে এবার আমরা এসে পড়েছি বাড়িতে। আর এখন হবে গায়ে হলুদ। আর আমার দিদির বিয়ের মেন আয় ছিল আমার মাসি এবং আমার বড় 2 দিদি। সবার প্রথমে নিয়মের গায়ে হলুদ করা হয়েছিল, দেন তারপরে আমরা সবাই এক এক করে দিদির গায়ে হলুদ লাগাচ্ছিলাম। আর জানো তো, আমাদের বিয়ের 2-3 দিন আগের থেকে কানাকাটি আরম্ভ হয়ে গেছে। তবে আমি তোমাদেরকে ওই মোমেন্টগুলো দেখাতে পাচ্ছি না, যেহেতু ওরকম টাইমে আমার কাছে মোবাইল থাকে না, কিংবা থাকলে আমি ক্যামেরা অন করি না। আচ্ছা, তো এখানে আমার দিদির গায়ে হলুদ কমপ্লিট। এরপর দিদি বসে গেছে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে। আমরা একবারে এসে গেছি বাসে, সবাই আমরা রেডি। প্রায় 11টার সময় আমাদের বাস ছেড়ে দেয়। আর বিয়ের সমস্ত সামগ্রী কিন্তু আমরা নিয়ে নিয়েছি সাথে, আর কিছু প্যাকেজিং নিয়ে নিয়েছি যেগুলো বরযাত্রীদের দেওয়া হবে। যাই হোক, বাসে আমরা অনেক নাচানাচি ফুর্তি করে এসে পড়েছি এখন আমরা কামাখ্যা মন্দিরে পাওয়ার পর আমরা সবাই বাস থেকে নেমে আমাদের রুমে চলে গেছিলাম, যে রুমটা আমাদের নেওয়া হয়েছিল। আর আজকে কিন্তু কোর্ট ম্যারেজও হবে। যাই হোক, এখানে সবাইকে বসিয়ে আমরা কিছু মানুষ চলে গেছিলাম মন্দিরের উপরে, যেখানে কোর্ট ম্যারেজ হবে। আমাদের হবু জামাইবাবু এবং দিদি করছে কোর্ট ম্যারেজ। দেখা হচ্ছে পার্ট 2-তে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।